হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনালের চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। এগুলো হচ্ছে সিরিজ ভিডিও, কমপক্ষে এই চেঞ্জিং সেন্টেন্সের উপরে 5টা ভিডিও থাকবে। আশা করি এগুলো দেখলে আপনাদেরকে কিছুটা হলেও প্রস্তুতি হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রুল আলোচনা করি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা জানি অনলির পরিবর্তে নট, নন বাট, নাথিং বাট, নো মোর দেন, নট লেস দেন হয়। মাস্টের পরিবর্তে মাস্ট যদি অ্যাফার্মেটিভে থাকে, নেগেটিভে ক্যান নট বাট, ক্যান নট হেল্প লিখতে হয়। এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট, মানে এভরিবডি থাকলে দেয়ার ইজ নো বডি বাট, অথবা দেয়ার ইজ নো তারপরে সাবজেক্ট বসবে, তারপরে উইদাউট বসতে পারে। তো এখানে আমরা জানি অ্যাজ সোন অ্যাজ থাকলে এটার পরিবর্তে হয় নো সোনার হেড, তারপরে কমার পরিবর্তে দেন হয়। অলওয়েজ থাকলে নেভার হবে এবং একটা অপোজিট ওয়ার্ড লিখতে হবে। বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো, টু টু থাকলে সো দ্যাট, সাবজেক্টের সাথে ক্যান নট বা কুড নট লিখতে হয়। অ্যাজ ডট ডট অ্যাজ যদি হয় সেক্ষেত্রে নট লেস তারপরে দেন লিখতে হয়। ইদার অর, নিদার নর হয়। অ্যাজ সোন অ্যাজ থাকলে নো সোনার হেড হয়, এটা আমরা ইতিমধ্যে বলেছি। ইফ হলে আনলেস হয়, বাই থাকলে উইদাউট হয়। তারপরে সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি থাকলে সেটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে এগুলো নেগেটিভ হয়ে যায়। ইউনিভার্সাল ট্রুথ গুলো যদি হয় সেক্ষেত্রে এগুলো নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয়, করলেই এগুলো নেগেটিভ হয়ে যায়। তারপরে আমাদের যেটা করতে হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হয়। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হলে আপনারা নিচে জানেন যে প্রথমে বিভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হাবাচক বাক্য নাবাচক হবে, নাবাচক বাক্য হাবাচক হবে। অক্সিলারি যদি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ডিড নিতে হবে। এভরিবডি নোবডির পরিবর্তে হু নিতে হবে ইন্টারগেটিভ করতে হলে। এভরিথিং নাথিং এর পরিবর্তে হোয়াট নিতে হবে। আর আমাদের আরো কিছু রুল আসে, যেমন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আসে। তো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ যদি আসে সেক্ষেত্রে কি করবেন, আমাদের অবশ্যই ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা যদি থাকে সেটা লিখতে হবে। তার আগে যদি আমরা চাইলে প্লিজ, কাইন্ডলি বা রিকোয়েস্ট, পলাইট এগুলো যদি বোঝায় প্লিজ কাইন্ডলি দিব। তারপরে অ্যাসার্টিভ যদি নেগেটিভ বা নেভার এই কথাগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ডু নট নিব অথবা নেভার দিয়ে শুরু করব। তারপরে ভার্ব লিখব। যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় সেক্ষেত্রে লেট দিয়ে শুরু হবে। ফার্স্ট পারসন মানে আই, মি, মাই যদি হয়, অথবা থার্ড পারসন হি, হিম, শি যদি হয় তাহলে লেট হিম, লেট মি এগুলো দিয়ে শুরু করতে হয়। তারপরে আমরা ওই যে অবজেক্টিভ ফর্ম, যদি আই থাকে লেট মি, যদি হি থাকে লেট হিম, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফার্স্ট পারসনের পর অবজেক্টিভ ফর্ম, তারপরে নট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে লেট লিখতে হবে, নাউন লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে মূলত ইম্পারেটিভ করতে হয়। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হলে অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে আমাদের যেমন হুররা যদি থাকে অ্যাসার্টিভ করতে হলে ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, এলাস থাকলে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, হোয়াট থাকলে আই উইশ, তারপরে হ্যাড আই থাকলে আই উইশ, আই হ্যাড, ইফ থাকলে আই উইশ, উড দ্যাট থাকলে আই উইশ লিখতে হয়। তারপরে অ্যাক্টিভ প্যাসিভ আসে। তা আমাদের 6টা বাক্যের মধ্যে 4টা করতে হয়, সেক্ষেত্রে আপনারা ইজি টপিকস গুলো সিলেক্ট করবেন। অ্যাক্টিভ প্যাসিভ করতে হলে আপনারা নিচে জানেন যে, যেমন এখানে বলছে র্যাম কিল্ড রাবান, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, মধ্যখানে শুধু ভার্বটা পরিবর্তন করতে হবে, অক্সিলারি যোগ করতে হবে, বাই যোগ অবজেক্ট লিখতে হবে। এই কাজটা করতে হয়। এখানে অ্যাক্টিভ এন্ড প্যাসিভের চেঞ্জটা এখানে দেয়া আছে। যেমন যদি প্রেজেন্ট সিম্পল থাকে, ডু ডাজ ডিড যদি থাকে বা নট থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে প্যাসিভে এম ইজ আর যোগ করতে হবে। আর ভার্বের সর্বাবস্থায় ফার্স্ট পার্টিসিপল হবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় বা ফার্স্ট কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে ওই যে এম ইজ আর, ওয়াজ আর এর সাথে বিং যোগ করতে হবে। পারফেক্ট হলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে বিন যোগ করতে হবে, এই আর কি। আর ওয়াজ আর হইলে তার সাথে আইএনজির পরিবর্তে বিং যোগ করতে হবে। শেল উইল হইলে তার সাথে বি যোগ হবে। শেল হ্যাভ, উইল হ্যাভ হইলে তার সাথে বিন যোগ হবে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। আর ট্রান্সফরমেশনের বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে 8টা রুল দেওয়া আছে, তার মধ্যে 3-4টা রুল খুবই গুরুত্বপূর্ণ। ইনস্পায়ার্ড যদি থাকে কমপ্লেক্সে হবে দো অলদো, কম্পাউন্ডে হবে বাট। আর যদি ইন কেস বা ইফ থাকে, ইন কেস অফ
ইন দ্য ইভেন্ট অফ এগুলোর পরিবর্তে কমপ্লেক্সে ইফ হবে, কম্পাউন্ডে অর হবে। যদি বিং হেভিং এগুলোর পরিবর্তে সিন্স অ্যাজ বিকজ হবে, কম্পাউন্ডে অ্যান্ড হবে বা সো হবে। তারপরে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, অ্যাজ এ রেজাল্ট এগুলোর পরিবর্তে কমপ্লেক্সে সিন্স বা অ্যাজ হবে, কম্পাউন্ডে সো বা দেয়ারফর হবে। টু টু থাকলে সো দ্যাট, কুড নট এগুলো হবে কমপ্লেক্সে, কম্পাউন্ড হবে বেরি অ্যান্ড। ইন অর্ডার টু থাকলে কমপ্লেক্সে সো দ্যাট হবে অ্যান্ড কম্পাউন্ডে অ্যান্ড বা সো হবে। বিসাইড যেখানে থাকবে বিসাইড প্লাস ভার্বের সাথে যদি আইএনজি হয় অথবা শুধু ভার্বের সাথে আইএনজি যদি হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হলে সেটা সিন্স অ্যাজ দিয়ে করতে হবে, আর যদি বিসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি হয় নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে, কম্পাউন্ডে অ্যাড হবে। উইদাউট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা আনলেস অথবা আফটার দিয়ে করতে পারি, আর সর্বোপরি কম্পাউন্ড সেন্টেন্সে আদারওয়াইজ বা অর দিয়ে আমরা শেষ করতে পারি। এ ছিল রুল। এখন আমরা এক্সারসাইজ করব। এখানে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এটা নেগেটিভ করতে বলছে, অবশ্যই নেগেটিভ করতে হবে, অর্থ চেঞ্জ ছাড়া। এগুলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড 2022-এ এসেছিল, সো আমরা ক্রমান্বয়ে করছি। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এখানে যেহেতু আমরা নেগেটিভ করবো অলওয়েজ এর পরিবর্তে নেভার হয়, আর পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। তারপর হচ্ছে নোবডি ট্রাস্ট আ লায়ার, এটা ইন্টারগেটিভ করতে হবে। আমরা জানি এভরিবডি নোবডির পরিবর্তে হু হবে, এন্ড ট্রাস্টে হবে, লায়ারে হবে। দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এক্সক্লেমেটরি করতে হলে আপনারা নিশ্চয় জানেন যে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট আর ভার্ব পিছনে চলে যায়। সো ভেরি বিউটিফুল এর পরিবর্তে হাউ বিউটিফুল হবে, আর দ্য বার্ড ইজ পিছনে চলে যাবে, অবজেক্টে চলে যাবে। ইউ শুড নট ডিস্টার্ব ইন দ্য ক্লাস, ইম্পারেটিভ করতে হবে। তো যেহেতু সেকেন্ড পারসন আছে আবার শুড আছে, সেক্ষেত্রে আমরা ডন্ট, ইউ বাদ হয়ে যাবে, ডন্ট ডিস্টার্ব ইন দ্য ক্লাস। নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, আমরা জানি যে নন বাট, নাথিং বাট, নো মোর দ্যান এগুলো হলে অনলি হবে, হ্যাঁ অনলি, আর বাকিগুলো যা আছে তা থাকবে। হাউ টাইম ডাজ ফ্লাই, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে হাউ টাইম ডাজ ফ্লাই অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে টাইম প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে ফ্লাইজ নিয়ে আসতে হবে ভেরি ফাস্ট, অথবা টাইম ফ্লাইজ ভেরি কুইকলি। এই ছিল আজকের আয়োজন। এগুলো সিরিজ ভিডিও, পরবর্তী মডেল কোয়েশ্চেন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।